আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পরে ভিডিও নিয়ে আইলাম। আইসে আমরা পবিত্র মাহে রমজান মাস। পবিত্র রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, সোয়াবের মাস। ইবাদত বন্দেগী প্লাস সোয়াবের পাশাপাশি আমরা এই পবিত্র রমজান মাসে বিভিন্ন কুপ্রথায় লিপ্ত থাকি। অবশ্যই সমাজের সব পরিবার থেকে নয়, মুসলিমের কিছু পরিবারে আমরা এমন কিছু কুপ্রথা নিয়ে আসি যা একটা পরিবারের অনেক ক্ষতিগ্রস্তর দিকে সম্মুখীন হয়। যেমন এক্সাম্পল, একজন দরিদ্র বাবা তার একটা মেয়েকে অনেক কষ্ট করে একটা ছেলের সাথে বিবাহ দিল, বিয়ে শাদী দিল, সংসার করলো। কিন্তু যখন রমজান মাস আসে, এই রমজান মাসে এই মেয়ের শ্বশুর বাড়ির চাপে মেয়ের দরিদ্র মা বাবা ইফতারি দেওয়ার লাগিয়া কত ধরনের চাপ সহ্য করে, কত ধরনের চাপ গ্রহণ করিয়া ইফতারি দেওয়ার ব্যবস্থা করে। এমনও কিছু ফ্যামিলি আছে যারা ইফতারি নামক এই কুপ্রথা জিনিসটা দিতে অনেক হিমশিম খায়। সুদ নামক মারাত্মক জিনিসের সাথে জড়িয়ে যায়। কোনো পশু পাখি হাঁস মুরগ থাকে, এগুলো বিক্রি করার মতো অবস্থায় সৃষ্টি হয়। এটা একটা সামাজিক কুপ্রথা। আমরা এই কুপ্রথার মধ্যে থেকে বের হয়ে আসা জরুরি। যারা এই ধরনের কাজকর্ম আমরা লিপ্ত থাকি, দয়া করি, এটা একটা সামাজিক ব্যাধি। শুধুমাত্র রমজান মাসের লাগি ইফতারি নামক এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসা উচিত। একজন দরিদ্র মা বাবার কাছ থেকে ইফতারি নিয়ে তারা তারা শারীরিক এবং মানসিক চাপের মধ্যে ফেলাইয়া ইফতারি খাইয়া কোনো ফায়দা হয় না। এটা একটা সামাজিক কুপ্রথা। আমরা সবার কাছে মেসেজ থাকবো, আসুন আমাদের মাধ্যমে, বর্তমানে এই গোল্ডেন জেনারেশনের মাধ্যমে এই কুপ্রথাটা পরিবর্তন হোক। দরিদ্র মা বাবা যারা আছেন তাদেরকে শারীরিক এবং মানসিক চাপ থেকে মুক্ত রাখি, এবং যে মেয়েটা আপনার ঘরে সংসার করছে সেই মেয়েটাকেও বিভিন্ন ধরনের শারীরিক মানসিক কষ্ট দেওয়া থেকে বিরত থাকি। আপনার মাধ্যমে, আমার মাধ্যমে হোক না সমাজের পরিবর্তন। আসুন সমাজে এই ইফতারি নামক কুপ্রথাকে না বলি। ধন্যবাদ সবাইকে।